আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে শেখালে। বাবা, ছোট্ট একটি শব্দ, অথচ যার ভেতরে লুকিয়ে আছে বিশাল এক শক্তি। বাবা একটি বটগাছ, প্রখর রোদ, ঝড় বৃষ্টি সবকিছুর মাঝেও তিনি অটল থাকেন, যার ছায়ায় দাঁড়িয়ে সন্তানরা জীবনকে চিনতে শেখে। তুমি আমার যত খুশির কারণ। অথচ সেই বাবা মাকে এক কাপড়ে ঘর থেকে বের করে দিয়েছে এক মেয়ে। এমনই ঘটনা ঘটেছে মানিকগঞ্জ সদর উপজেলার উকিয়ারা গ্রামে। সেখানে বৃদ্ধ নারায়ণচন্দ্র মণ্ডল ও তার স্ত্রীর ১৬৫% জমি কৌশলে লিখে নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তারই মেয়ে সাধনা সরকার এবং মেয়ের স্বামী বিকাশ সরকার। যেই চালাকি করে নিছে, আর এটা না, এটার ৬০% টাকাটা আমাকে দুইজনের নামে থইব, তা থয় নাই, টাকা আমাকে দেখাই নাই। বর্তমানে তাদের খাবার জুটছে বিভিন্ন বাড়িতে বাড়িতে ঘুরে। নারায়ণচন্দ্রের স্ত্রী ছানা সরকার জানালেন তাদের উপর হওয়া অত্যাচারের কথা। আদর করে মা নিছে, আপেল নিছে, কমলা নিছে, বিস্কুটের প্যাকেট নিছে, তার হগলতা খাওয়াইছে। উঠে নিল যে আমরা আমি মেয়ে আমাকে নিয়ে গেছে পরে কুটে নেখাপড়া সারা হয়েছে। সেই ইয়ে দেয় স্টুকাপের না কাঁচা দিতে দেয়, সেই মাটি দেয় নেখাপড়া সারা হয়েছে। তারপরে আমাকে নিচ্ছে, নিয়ে আবার কোটে নিল। কোটো বুবা, কোটো কথা কনে কিরি, কেউ জিজ্ঞাসা করে না বলে জিজ্ঞাসা করে নাই, কেউ কিছু জিজ্ঞাসা করে নাই। অনেক কয় কি মুইরা দেন, জামাই কয় মুইরা দেন, মুইরা দেন। আমি কি মুইরা আর দিম কি, আমি আমার বাপের বাড়ির দেশ, আমি আর মুইরা দিম কি। জামাই এগুলো আমার পিঠ বেরিয়ে যায়, পিঠ বেরিয়ে যায়। তারপরে সেই আমার আন্দারে সেই টিপটা নিল। পরিবার ও প্রতিবেশীদের বারবার অনুরোধ সত্ত্বেও তাদের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন মেয়ে ও তার স্বামী। এখন মনে করেন মেয়ের জামাই এখন যে মাইরা ধরে খেতে দিচ্ছে, তখন আমি তো ভাগি না। এখন মনে করেন আমি এখন আশ্রয় তো ফালিয়ে দিতে পারি না। মাঝখানে অসুস্থ হয়ে পড়ছিল গণেশের শাশুড়ি, তখন ওনারে ধইরে উঠান লাগছে, ধইরে বসান লাগছে। তখন গণেশের বললাম যে ওনার তো অবস্থা ভালো না, যে তোমরা তাড়াতাড়ি আসো, উনি যদি এই অবস্থায় মারা যায় তো তোমাদের তো দুর্নাম হবে, যে এত সয় সম্প্রীতি থাকতে বিনা চিকিৎসায় মারা গেল। তখন গণেশ বলল যে আমি ওখানে আসতে পারুম না। এদিকে প্রতারণার মাধ্যমে জমি হাতিয়ে নেওয়ার বিষয়ে আদালতের দ্বারস্থ হলে তারা জমি ফেরত পাবেন বলে জানান আইনজীবী। নারায়ণচন্দ্র মণ্ডলের বিশ্বাসভঙ্গক্রমে এই তার কন্যা সাধনা রানী সরকার কমিশনের নাম করে প্রতারণার মাধ্যমে তাহার নামে ১০৫% ভূমি দলিল সৃজন করেছে। এই দলিলটা প্রতারণামূলক এবং নালের ভয়েড, এটা সত্যিকার কার্যকর একটা দলিল না। নারায়ণচন্দ্র মণ্ডল ইচ্ছা করলে সে আইন আদালতের মাধ্যমে এই সাধনা রানী সরকারের নামীয় ১০৫% ভূমির দলিল বাতিল করতে পারবে। বর্তমানে নারায়ণচন্দ্র মণ্ডল ও ছানা সরকার আশ্রয় নিয়েছেন ভাগিনের বাড়িতে। নাতির কাছে কিছু পাই, বাগিনের কাছে কিছু খাওয়া হয়, বাগিন এই গড়ে গড়ে খাই। সিফাত রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।